নমস্কার, সুপ্রভাত। কুয়াশা ভরা এক শীতের সকালে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন চারিদিকে পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, সাদা হয়ে আছে। বেশ কিছুক্ষণ আগে উঠলাম, তখন আরও সাদা হয়েছিল, মানে সামনেটুকুই দেখা যাচ্ছিল না। এখন তবুও একটুখানি পরিষ্কার দেখা যাচ্ছে, সামনে কেউ দাঁড়িয়ে থাকলে কিছু। আমি নদী রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, তো ওপারে একদম সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আজকে যেহেতু মা বাড়ি নেই, ওই জন্য দেরি করে ওঠার কোনো ব্যাপার নেই, খুব সকালেই উঠে পড়েছি। আর তারপরে আবার গিয়ে শুতে হলো সোনামার পাশে, তার কারণ উঠে পড়েছিল। আর এই সকাল সকাল ওকে তুললে হবে না, ওর পাশ থেকে উঠে গেলেই তো উঠে যায়, আপনারা জানেন, আমি বলি। তো আবার ওর পাশে শুয়ে ওকে ঘুম পাড়িয়ে উঠলাম, নিজে ফ্রেশ হলাম, একটু গরম জল টল করে খেলাম। চা তো খুব একটা পছন্দ করি না, খাই না, হলে খাই না হলে না খাই, এরকম ব্যাপার। তো আমার জন্য এখানে আর করিনি, সৌরভের বাবার জন্য, ওর জন্য করব। এখনও উঠেনি বলে আর চা বসাইনি। আর চায়ের সরঞ্জাম সব তো ওই মাথাতে আছে, দাদা আছে, বাপিদা, বাবা, ওরা ওখানেই। বাবা তো সারাক্ষণ মন চাইলে দুপুরবেলাও এক গ্লাস বানিয়ে ওখানেই খায়, তো ওখানকার ব্যবস্থা ওখানে আছে। আমি সকালবেলা উঠে আর এই এখন থেকে এই পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এই দূরে একটুখানি ওই যে সামনে, তাই দেখা যাচ্ছিল না। এবছরে মনে হয় সেরা কুয়াশা পড়া পড়েছে গতকাল রাতে। নদীর জল ওই যে আবছা, আর দূরে ওপারে যে কিছু আছে জঙ্গল, কিছু দেখার উপায় নেই। কুয়াশা যেরকম গতকাল পড়েছে রাত্রে, ঠান্ডাটাও গতকাল রাত্রে। এবছর এবারে শীতকাল শীতকাল মনে হচ্ছে। আর এপাশে এই যে মাঠের দিককার এই অবস্থা। আর আমাদের আপ্যায়নে যারা ছিলেন, দুদিন তো ছিলেন, আজকে তাদের বেরিয়ে যাওয়ার দিন, চেক আউট হবে। তো আবার কিন্তু বিকালবেলা নতুন গেস্ট ঢুকবে, যে কারণে আজকে প্রচুরও একটা চাপ। জল টল আনা থেকে আগের দিন এনেছিল, সেগুলো তো শেষের পথে, আবার আনতে হবে। তো গতকাল রাত্রে একটু ওর ঘুমাতে অনেকটাই রাত হয়েছে। ওর কি, আমারও ঘুমের সমস্যা হয়েছে, কিন্তু আমার তো শুয়ে থাকলে হবে না, যেহেতু মা নেই। ওদিকটা উঠে গিয়ে এখন দেখতে হবে। আর কালকে 4টে বেজে যাচ্ছে, সোনামা অর্ধেক রাত্রে উঠে ও খেলছে, মানে খেলছে বলতে কি, কান্নাকাটি, হুঁ হাঁ হুঁ, কখনো খেলছে, আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, মানে দুখানা ব্ল্যাঙ্কেট চাপিয়েও যেন ঠিকঠাক হচ্ছে না। কালকে এতটাই ঠান্ডা লেগেছে। তো একটু রাত জায়গা পড়েছে, তা হলেও সকালবেলা উঠে এবারে ও মাথার দিকে যাচ্ছি, সবাই আছে। আর আজকে যেহেতু আবার নতুন গেস্ট আসবে, ওই জন্য রুম টুম রেডি করারও একটা ব্যাপার। তো একজন এসছে, সে আর কি করবে, একটু পরেই কাজ শুরু করবে। ওনারা না বেরিয়ে গেলে তো কিছু করা সম্ভব না। আর যারা আছেন তারা এমতো মতো হাঁটাহাঁটি করছেন, গাছপালা, বাগান বাড়ি দেখছেন, কুমড়োর ফুল টুল এদিক ওদিক দেখছেন। আর বলছে এরা মনে হয় কেউ খায় না, কত হয়ে আছে, ঘরের ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম। তো আমিও হাঁটতে হাঁটতে এই বাগানের পাশ দিয়ে যাচ্ছি, ও মাথার দিকে দেখি দাদা কি করছে। দাদাও আজকে এখন বেরিয়ে যাওয়ার কথা বলছিল। তো কি অবস্থা গিয়ে তারপরে দেখব। সকালবেলার কাজকর্মে কিন্তু এখন একদমই হাত দেবো না। এমনিতেই একটু জল টল, ঠান্ডা জলে হাত দিয়ে চোখ মুখ ধোয়া বা যাই টুকটাক করেছি, তাই যেন একটা হাত তাতে হয়ে যাচ্ছে। আমি বেশি জল ঘাঁটলে তো আবার মেয়েটারও ঠান্ডা লাগার ব্যাপার, ওই জন্য বেলাতেই করব। আগে যাই একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। এ মাথা থেকে ও মাথা সকালবেলা এই যে রাস্তা, এই ধরে হাঁটলেই অনেকটা হাঁটা হয়ে যায়। আর চারিদিকে তো সবুজ পরিবেশ, ওদিকের বাগান বাড়ি, ওদিকে গাছপালা, সব কিছুই এক অন্যরকম। আর গতকাল এইখানটায় দাদা এইগুলো শেষ ফিনিশিং করেছে। কিছু বললেন আমাকে, কিছু বললেন? হ্যাঁ, আচ্ছা। আমাদের একটা ধরে ধরতে তো খাওয়াতে পারতো।
কখন সেই সুযোগটা কখন বলুন? নিশ্চয় নিশ্চয়ই আসে তো, আমাদের চেনা জানা দর্শকদের মধ্যে থেকেও ফোন করে আসে। ভিডিওতে ফোন নাম্বার আছে তো, ওখানেও ফোন নাম্বার আছে, কার্ড লাগলে নিয়ে নেবেন। শোল মাছ তো খাওয়া হবে, এখান থেকে কই মাছ ধরেও খাওয়ানো হয়। কেনা মাছ মাংস সেগুলো তো আলাদা, বাগানের সবজি পুকুরের মাছ শাক এগুলো তো হয়। পুকুরের ধরা মাছ আর কেনা মাছ যে অনেক তফাৎ আছে। না সবাই ওটা পছন্দ করে, তবে বাইরের থেকে তো ব্যবস্থা হয়। চলে গেছে অনেক আগে। কখন গেছে? ফার্স্ট খেয়ে ধরবো 5:30 বাবা, আমি আরো ভাবছি যে গিয়ে বোধহয় দেখা করবো, তো দেখাতে হলো না। দেখা ও বেরিয়ে গেছে অনেক ভোরবেলা গিয়ে অফিস ধরবে। ও বাসা হাঁসের কি খবর? হাঁসের হাঁস হাঁস ওই কালো হাঁসটা উঠিনি। সে তো বুঝতে পারছি, তো ও তো জীবিত আছে এখনো, খাটাসে ধরেনি, জলের থেকে উঠেনি তো। কালকে এখানে তাড়িয়ে তাড়িয়ে মানে ঘরে ঢোকাতে পারিনি। ওই হাঁস এই পাতি হাঁসগুলো আপনি আপনি উঠে গেছে ঘরে, তারপর আমি আবার ঘরে ইচ্ছা বাঁধিয়ে দিই। আপ্যায়নে এখানে খেজুরের রস নিয়ে দাদা হাজির। সবাই রেডি হচ্ছেন, এখন ওনারা বেরিয়ে যাবেন। সবাই তো চলে গেল, সব বোটে তুলে দিয়ে আসলাম। বাবা ওখানে ওই মাথায় থাকে তো, সবার সঙ্গে বেশ ভালো ভাব হয়ে যায়। আর ওই যে সৌরভ সোনা আসছে, ওকে পাঠিয়েছিলাম একটু দোকানের দিকে সার্ফের গুঁড়ো আনার জন্য। খুব সন্তর্পণে ডিমটা যায়নি তো, ডিম 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 ফাটেনি তো, কিভাবে ধরে নিয়ে আসছে। ঠাকুরদার কাছে দাও, এখন একটু সেদ্ধ ভাত বসাবো। এই তুমি মাথায় কিচ্ছু না দিয়ে ওইভাবে চলে গেছো? মাথা কিছু দিইনি কেন? এই তো, আমি তো ওটা খেয়াল করিনি। এসো। থাল বাসন এইসব বাইরে বের করা হয়েছে, এদিকে সব ঝাড়ঝুট দিয়ে নেওয়া, কিন্তু এখন গোবর মাটি দিতে হবে, কিচ্ছু করা হয়নি। বাড়ি এসেই অমনি ড্রেস খুলে ফেলেছো কেন? আমি 100 টাকা দিয়ে পাঠালাম, তো সেটা পকেটে নিয়ে গেল, সেটা হারিয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? সকালবেলা উঠেই গেল, তারপর বলছে আমি তো ইচ্ছে করে করিনি। পথে কোথায় পড়েছে পকেট থেকে, তো বুদ্ধি করে দোকানে গিয়ে বলেছে যে এই সমস্যা, দোকানদার দাদু বলেছে যে নিয়ে যাও। আমি এখানে ঢুকেছিলাম, পরে আবার পকেটে হাত দিয়ে দিয়েছিলাম। তা সেটা খুব ভালো কথা, কিন্তু ড্রেস এক্ষুনি ছেড়েছে কেন? সবে তো একটু রোদ বেরোচ্ছে, কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা। বুনু বেশ বাবার পাশে শুয়ে ঘুমাচ্ছে ভালো, আমি একটুখানি করে দেখছি, আর এদিকে ঘর বান্ডা ঝাড় দিচ্ছিলাম, টুকটাক কাজ। উঠুক যখন ইচ্ছা। না তুমি আবার একটু বসো বইটই নিয়ে, আজকে তো আবার যাওয়ার প্রোগ্রাম আছে, তো কি করে বাবা, উঠুক দেখি। সকালবেলা উঠে একটু লাল চা প্রতিদিনের মতো খাচ্ছি। একটু বেলা হলো ঘুম থেকে উঠতে, কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি। গেস্ট খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটা জায়গাতে একটা পিকনিক ছিল, বন্ধু বান্ধবদের খুব নিমন্ত্রণ, সেখানে যেতেই হলো। একটু লেট হয়েছিল আসতে, তো সেই কারণে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এখন সকালবেলা আমার জন্য চা করে রেখে সুস্মিতা গেল ও মাথার দিকে। একজন দিদি আছে, সে রুমের কাজ করছে। আজকে আবার নতুন গেস্ট রয়েছে। আর সকালবেলা যারা গত দিনের গেস্ট ছিলেন চেক আউট হয়ে গেল, বিকালে আবার নতুন করে চেক ইন হবে নতুন গেস্ট। আর আমি এই চাটা খেয়ে সৌরভকে নিয়ে একটু গোসবাতে যাব, আজকে ফর্ম ফিল আপ করাতে হবে। আর মা তো বাড়ি নেই, সব মিলিয়ে মানে কাজকর্মের যে বহর সেটা অনেক বেশি। আর দেখাশুনো করা ছাড়া সুস্মিতার কিছু করারও নেই, কারণ ছোট বাচ্চা নিয়ে সে কোনো কাজই করতে পারছে না। তো একজন দিদি আছে, সে ওদিকে রুমের কাজ করছে, সুস্মিতাও গেছে ওদিকে, আর বাবা বোধহয় আছে ওদিকে। আমি চা খেয়েই ড্রেস করবো। খেতে হবে, এবার টিফিন না খেলে হবে না।
কত খুশি, কত খুশি। মা তুমি কত খুশি হেঁটে আসায়। কোন দিক থেকে আসো? ঠাকুরদার দিকে। ওদিক থেকে বাবার ডেকে নিয়ে আসলাম, আর ওদিকে রুমে কাজ করছে। বললাম আগে সব মানে বেড কভার, বালিশের কভার, ওদিকে ব্ল্যাঙ্কেটের কভার, তারপরে সব টোয়ালে মানে যেগুলো আগে কাচাকুচি করার দরকার সেইগুলো সব কাছাকাছি করবে, ওইটা বলে দিলাম। এমনি ডবল সেট আছে, তাহলে ওইগুলো এক রোদে শুকানোর ব্যাপার। তারপরে গিয়ে রুম পরিষ্কার করবে। ওই দিদিকেও ডেকে এসছি খাওয়ার জন্য, আনছি এসে খাওয়া দাওয়া করে নাও। ঠাকুরদা যাচ্ছে, ঠাকুরদা ভাত খাওয়ার আগে যাচ্ছে তোমার ওখান থেকে খাবার নিয়ে আসতে। ওরে বাবা, পুরো ডিম। বাবু সকালবেলা বলছে মা পরিষ্কার করে দাও। আমার নাকি কোনোদিন থাকে, ছোটোর থেকে থাকে। দেখতে কেমন লাগছে, এক পরিষ্কার করছে একটা আসবে, ওরকম তো হবে ছোটবেলায়। বাবু সোনামা ঘুম দিয়েছে একদম ফুল, উঠেছিল আবার সেই ঘুমিয়ে দিয়েছিলাম বলছিলাম, ঘুম পাড়িয়ে। তো উঠে এইবারে লাগছে গরম। আমারও তো শীতের পোশাক খুলতে হবে, ওরও খুলে দিতে হবে, ও রাখতেই পারে না একদম। আর আজকে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি, গোবর মাটি দেওয়া, বাসন কোসন ধোয়া, যেটা একটা চাপের থাকে, ঘুমিয়েছিল বলে সেই ফাঁকে ঠান্ডায় হলেও পড়া কমপ্লিট। এবার সব খেতে দেবো। এমনি নাম্বারটা হলে হবে, বলছি আধার কার্ডের ছবি। এমা তুমি কি খাচ্ছ? কালকে রাতের থেকে আমরা খাই না। কি খাচ্ছ? আলু ডিম, আলু সেদ্ধ ভাত। ডিম ভাত খাচ্ছ? আলু মাখিয়ে দিয়েছি। উলি বাবলি, তোমরা দুটো খেয়ে যাও একেবারে, আমি তো খাবে বলেই বসালাম। খুব একটা সকালবেলা খিদে নেই, রাত্রে খাওয়ার চাপ আছে। হ্যাঁ রাত্রে খেয়েছিলে? আচ্ছা, হ্যাঁ তা খাবো না তো। পিকনিকে খাওয়া দাওয়া ছিল 25শে ডিসেম্বর, অনেক জায়গায় পিকনিক হয়েছে। তো মাংস, মাছ, চিংড়ি মাছ সব রকমই ছিল খাওয়া। ওই যে বলছিলাম রাত হয়েছে ঘুমাতে, ওই জন্য বলেছি তো দেরি করলে হবে না, বেরোবো এখন, চুলটা কাটতে হবে। সকালে দেখাচ্ছিলাম তখন একদম সাদা হয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এখন দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাইয়ে দিলাম। আমি এখনো দুটো খেতে পারিনি, খাবো। সৌরভ সোনাই যে বসেছে, সৌরভ সোনার একটা ভালো খবর। কোনটা বলো তো? সকালের হারানো টাকা খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, আধার কার্ড খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, আর একটা ভালো খবর সৌরভ দিল। মানে কি বলবো, এটা যে কি করে হলো সে ভগবান জানে। সেখানে বারবার খোঁজাইছি কিন্তু পাওয়া যায়নি, আজকে পাওয়া গেছে। আজকে সব সৌরভের জন্ম সার্টিফিকেট, তারপরে এটা ওটা কাগজপত্র নিয়ে ওই যাচ্ছে। তো এখন যে ব্যাগে আমাদের সব কিছু থাকে, আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে কাগজপত্র একটা ব্যাগ, ওই ব্যাগটা অন্তত কম করে হলেও 10 বার খোঁজা হয়েছে। ওর বাবা খুঁজেছে, আমি খুঁজেছি, বাড়ির এখানে ওখানে, মানে ওই যে আধার কার্ড পাওয়া যাচ্ছিল না বলছিলাম, প্রচুর একটা খোঁজাখুঁজি। কিন্তু যে কাগজপত্রের ব্যাগে থাকে সব কিছু, তো সেখানেই আছে। হঠাৎ একেবারে ওইখান থেকে পেলো, বলে সবগুলো বাইরে বের করেছি, কোথাও ছিল না, এটা কোত্থেকে আসে। তো ওই যখন পরীক্ষা দেবে মিশনের, ওই আধার কার্ডের খুব প্রয়োজন, তখন পাওয়া যায়নি। এখন আজকে এই যে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, ওখানে ভর্তি হবে, তো ওখানে যাওয়ার আগে পাওয়া গেছে। তো এটা কি করে হলো, তা আমি বলছি যে ওই তখন পাওয়া যায়নি, মনে হয় ছেলেকে বাইরে যাতে না দেওয়া যায় সেই জন্য এরকম একটা কিছু। বাবা উঠছে, তাই যাচ্ছে আধার কার্ড নিয়ে তো কয়েক যুগ পরে আধার কার্ড পেল। এটা কি করে হলো? এ দেখো যাওয়ার জন্য তুমি যাবে নাকি? যাবে? হ্যাঁ, আসে আসে। সকাল থেকে বাবা নেওয়ার সময় পাইনি না, গাড়ি দেখছি। যাবে এদিকে, এই তো
শব্দ হচ্ছে তাই দেখছি। এ পাড়ার থেকে আরো অনেকে যাবে, মানে এইদিকে, বাচ্চারা এইদিকে। সব ভর্তি করবে, কি বলছো? অনেকেই বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, বাবা মা কেউ না কেউ যাচ্ছে সঙ্গে। তো সৌরভের বাবা যাচ্ছে, দেখার বিষয় হচ্ছে এ কোথায় কি আছে সেটা দেখছে। তো তোমরা এসো সাবধানে। আর ওদিকে সৌরভের টাকা পাওয়া গেছে, দোকানদার কাকু ওখান থেকে ফোন করে বলছে সকালে, আধার কার্ড পাওয়া গেছে। খোঁজা খুঁজেছি, আধার কার্ড তাই বলছিলাম, বলে যেখানে মানে তুমি ওইটা সবগুলো বের করে খুঁজেছো, আমি খুঁজলাম ওটা কি করে ছিল গো। ছিল কি করে বলবো, মানে হাত দিয়ে বেরিয়ে আসলো সহজে। আজকে সকালবেলা না, ঠিক আছে ঠিক আছে। গাড়ি কোথায় রাখবে দয়া? হ্যাঁ, এই শোনো, ও সাবধানে কিন্তু ওর হাত ধরে রাখবা বাবু, আজকে যেন কোনো রকম কোনো কিছু না হয়। মেয়ে কিরম করছে, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। এসো এসো, দুর্গা দুর্গা, সাবধানে রাখবে ওকে, দেখে রাখবে। হ্যাঁ, দুর্গা দুর্গা। চলে গেল, তাকিয়ে আছে। চলো এবার আমরা বাড়ির দিকে যাই। কোথায় গেল দাদাকে দেখে, ওই টাটা, হাত উঁচু ছিল, টাটা। দাদা টাটা করে গেছে। চলো আমরা চলে যাই। ওকে এবারে বিছানা পেতে বসিয়ে দেবো, এতক্ষণ নিচে বসাইনি, খাটের ওপর ছিল, কোলে কোলে ছিল। এবার বিছানা পেতে বসিয়ে দিয়ে আমি দুটো খাবো, খাওয়া দাওয়া হয়নি। এবার ওরা যে ওই চলে গেছে, কতক্ষণে আসবে কোনো ঠিক নেই। রান্না বান্না তো এমনি নর্মালি সকালবেলা হয়েছে, কুকিংয়ের যে ভিডিওটা হয় সেটাও কখন কি করে হবে তারও ঠিক নেই। আর ওদিকে তো রুমের কাজকর্ম চলছে, ওদিকেও দেখাশুনো করতে হচ্ছে। নতুন আজকে যে এসছে সে নতুন টোটালি, তো সেদিকটাও দেখছি। এইভাবে চলছে মোটামুটি। এই যে ব্যাগটা, এই ছোট্ট একটা কালো ব্যাগ, এর মধ্যেই সব কিছু আছে। তো এর এক পাশে চেনের মধ্যেই পাওয়া গেল, কি করে সম্ভব সেটাই, এটা বারবার বলার কারণ হচ্ছে প্রচুর খোঁজাখুঁজি চলেছে। তো আজকেই পাওয়া গেল। এদিকে দেখুন সেই ব্যাগটা নিয়ে কি করছে রাজকন্যা আমার। এই খাটের উপরে এক গুছিয়ে রাখলে আর এক অগোছালো, সারাক্ষণ শোন আমার এটা ওটা, ওরই জিনিসপত্র বেশিটা। এই যে মা, এই যে দেখো না, দাদা কোথায় গেছে মা? ওর কাজে ব্যস্ত, অনেক কিছু পেয়েছে তো এখন। একা একা খেলা করছে। ওকে এইভাবে বসিয়ে আর আমি কোলে নিয়ে দুটো ভাত বেড়ে নিয়ে এইখানে বসে ওর পাশে বসে খেয়ে নিলাম। আস্তে আস্তে হাত ধুয়ে থালার নিচে নামিয়ে রেখেছি। ওকে চান করিয়ে দেবো, কালকে চান করাইনি, গা মুছিয়ে দিয়েছিলাম। তো আর একটু বেলা হোক। তো ড্রেস ট্রেস খুলিয়ে দিলাম, একটু পটি করলো, পরিষ্কার করে গুছিয়ে এখন যাবো ও মাথার দিকে। আর খেয়ে যতক্ষণ ও খেলা করছে, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা যতটা হলো সেটাই এডিট করছিলাম। কুকিংয়ের ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে, কতক্ষণে ও আসে ঠিক নেই। তো এইগুলো চলবে। তার মধ্যে ও যখন চান করে ঘুমিয়ে যাবে তখন আমি চান দান সব করে নেব। কি হচ্ছে? আমি কিন্তু এই পাশে বসে আছি, ও খেলছে। বলি বাবলি, বলি বাবলি, এইবার চোখ দিয়ে যে এতক্ষণ নিজের মনে খেলছিল। উঠবা, পড়ে যাবে তো। ওঠো ওঠো ওঠো, একা একা ওঠো, ওঠো ওঠো, ওঠো, দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে ওঠো, হবে। চলো ঘুরে আসি। এ মাথার দিকে আবার এসছিলাম একটু দেখতে, সব কাজকর্ম চলছে। হ্যাঁ, চান করবে। ওই যে দিদি এসছে, তার কি হয়, বাড়ির বাচ্চারাই এসছে দুজন। তো সোনামা ওই দিকেই তাকিয়ে আছে আমার কোলে থেকে। বারান্দা দিয়েও কিছু
কাছাকাছি করে দিয়েছে। বাবা এখানে ফোন চালিয়ে নাচানাচি হচ্ছে, ফোনে দেখে দেখে। বাহ, দেখে দেখে নাচানাচি চলছে। অকাজ করছে না কিন্তু, কিছু শিখছে নিজেদের মতো করে। দেখেছো দিদিরা কি করছে? মাঠে ধান উঠে গেছে, পুরো ফাঁকা। ও আমার কোলের থেকে এদিকে ঝুঁকে ঝুঁকে দেখছে ওদেরকে। এই যে ওদের দিকে তাকিয়ে আছে। চলো এবার গিয়ে চান করিয়ে দেবো, দেখি ঘুমায় নাকি। ওই দরজার পেছন দিকে ওখানে দেখে নেবে, মাকড়সার জাল টাল করে। করার সময় নেই, প্রত্যেক দিন এখন পরিষ্কার হচ্ছে, একদিন ছাড়া ছাড়া। হ্যাঁ, আর আয়না বেসিন ওদিকে সব মুছে বিছানা পেতে ফাইনাল আরেকবার এই মুছে বেরোতে হবে, বুঝলে? তাহলে আর কোনো অসুবিধা নেই। চলো আমরা এবার বাড়ির দিকে যাই। এবার ওকে আবার বিছানা পেতে নিচে বসিয়ে দেবো। ওপরে বসিয়ে কোনো কাজের রিস্ক নেওয়া যাবে না। নিচে বসিয়ে দিয়ে একটু জলটা উষ্ণ গরম করব, দোলনাটায় বিছানা পেতে নেব, নিয়ে চান করাবো। নাহলে ঘুমিয়ে গেলে তখন আবার রেখে করতে পারবো না। একা একই থাকলে ভীষণ সমস্যা হয়, কিন্তু সমস্যা বললে হবে না, সমাধান করে বেরিয়ে যেতে হবে। কোনো চাপ নিলে হবে না, কেউই নেই। আর বাবা ওর মাথার দিকে আছে, সৌরভের বাবা চলে গেল, ঠাম্মা তো বাড়ি নেই। এখন সোনামার আমি দুজনে সব সামলে করতে হবে। বাবা ঝুঁকে পড়ে কোলে, তো এখন বসতে চায় না। তো যাই হোক, ওকে রেডি করিয়ে তারপরে আমি বাদবাকি কাজ সেরে চান করে উঠবো। তারপরে দেখি দুপুরবেলা কিসে কি হয়। সোনামা সবাইকে টাটা করো তো, বলো এবার আমি চান করব, ঘুমাবো। দাঁড়িয়ে উঠছে, সোজা দাঁড়িয়ে ওঠে। নিচে যেমন কেউ শুয়ে থাকলে বসে থাকলে তার গা ধরে উঠে দাঁড়িয়ে পড়বে, এ কোলেও এরকম ঠিক গাছ মতন উঠে যায়, যেন মনে করে আমি গাছে উঠছি। গাছেও উঠবে মেয়ে আমার। গেছো এই, এবার এদিকে তাকাও, তাকাও এদিকে একটুখানি, একবার তাকাও, লাস্ট এদিকে একবার তাকাও। ওই যে সবাইকে টাটা করো, বলো এখানেই শেষ করবো এই পর্বটা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।